হ্যালো ভিউয়ার, স্বাগতম আজকের আয়োজনে। আজকে আমরা জানব কিভাবে মাইক্রোসফট এক্সেলে রো, কলাম এবং সিলেক্ট করা বিভিন্ন নিয়ম। এছাড়াও আমার আগের টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে ফাইলটি সেভ করা হয়। সেই ফাইলটি কিভাবে ওপেন করব সেটাও আমরা আজকে দেখব। এর জন্য আমরা প্রথমে ফাইলে ক্লিক করি এবং ওপেন অপশনটি ক্লিক করি। দেখুন, আমি যে নামে সেভ করছিলাম সেই টয়, এটা সিলেক্ট করার পর ওপেন যদি করি তাহলে আপনার সেই ওয়ার্কশিটটি খুলে যাবে। এবার আমরা মাইক্রোসফট এক্সেলে রো, কলাম এবং সেলগুলো কিভাবে সিলেক্ট করতে হয় তা দেখি। এমএস এক্সেলের কাজ করার পূর্বে সিলেক্ট করার ব্যাপারটা জানাটা খুবই প্রয়োজন, কারণ এমএস এক্সেলে সিলেক্ট করার ব্যবহার প্রায় সব ক্ষেত্রে, যেমন লেখা, ফন্ট, সাইজ, কালার, ইটালিক, আন্ডারলাইন ও অন্যান্য প্রোগ্রামের মতো একই রকম। কিন্তু আমরা এটাকে যদি নিয়ম অনুসারে না করি তাহলে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। প্রথমে আমরা কিভাবে রো সিলেক্ট করতে হয় তা দেখব। এমএস এক্সেলে যে রোটি সিলেক্ট করব সেটি ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যায়। এটা আমরা যেটা সিলেক্ট করছি, দেখুন এটা এখানে B4 সেল সিলেক্ট হয়েছে, কারণ এটি বি রো আর 4 কলামে আছে। আমরা যদি এবার মাউস ধরে যতটুকু আমার সিলেক্ট করা দরকার, আমি রোটা যদি সেরকম সিলেক্ট করে নিই তাহলে আমরা সেই রোটি সিলেক্ট হবে। এজন্য মাউসটি লেফট বাটন ধরে যতটুকু প্রয়োজন সিলেক্ট করা দরকার আমরা ততটুকুই করব। আবার কিবোর্ডের ব্যবহার করেও আমরা রো সিলেক্ট করতে পারি। এজন্য যে কোনো একটি সেলকে সিলেক্ট করুন, এবার শিফট বাটনটি ক্লিক করে চেপে অ্যারো ক্লিক করতে থাকুন। দেখুন আপনার রোটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা কলাম সিলেক্ট করব। এমএস এক্সেলের কলাম সিলেক্ট করা কয়েকটি অপশন রয়েছে। প্রথমে আমরা মাউস ব্যবহারের প্রয়োজন মতো কলামটি সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে প্রয়োজন কলামটি মাউসের লেফট বাটনে চেপে ধরে যতটুকু সিলেক্ট করা প্রয়োজন সেতটুকু সিলেক্ট করতে পারবো। আবার সম্পূর্ণ সিলেক্ট করতে হলে আপনি A, B, C এটা ক্লিক করলে আপনার রো বদলে কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আপনি কিবোর্ড ব্যবহার করেও কলাম সিলেক্ট করতে পারেন। এর জন্য যে কোনো একটি সেলকে সিলেক্ট করার পর শিফট ধরে ডাউন অ্যারো ক্লিক করতে থাকলে আপনি যতটুকু সিলেক্ট করা দরকার আপনি ততটুকুই সিলেক্ট করতে পারবেন। এ তো গেল আমরা রো এবং কলাম সিলেক্ট করা। আর আমরা যে কোনো কাজ রো বা কলাম সিলেক্ট করার আগে আমরা যে কোনো একটা সেল সিলেক্ট করতে হয়। আমরা কোনো সেল সিলেক্ট না করলে আমরা কোনোভাবে রো বা কলাম সিলেক্ট করতে পারবো না। এভাবে আমরা যে কোনো রো কলাম সিলেক্ট করার আগে আমরা সেল সিলেক্ট করি এবং সেই কত নম্বর সেল কোন ইসে কতভাবে আমরা সিলেক্ট করি তা আমার এখানে সুন্দরভাবে নেম বক্সে সেটা উঠে যাবে। মনে করুন আমি এখানে একটা সিলেক্ট করলাম, দেখেন এটা S23 কি সিলেক্ট হয়েছে, সেল সিলেক্ট হয়েছে। এখন আমরা যদি মাইক্রোসফট এক্সেলে সম্পূর্ণ পেজকে সিলেক্ট করতে চাই তাহলে নেম বক্সের নিচে রো এর উপরে এই তীর চিহ্ন এখানে আমি সিলেক্ট করি, দেখুন পুরো রো কলাম দুটোই সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ পেজের সম্পূর্ণ অংশটি সিলেক্ট হয়ে গেছে। আর আপনি এই রো এবং কলাম সম্পূর্ণ সিলেক্ট হওয়ার পর এই পেজে যদি আপনি ডিসিলেক্ট করতে চান আপনি মাউস বাটন ধরে যে কোনো একটা ক্লিক করলে আপনার শুধুমাত্র রো বা কলাম নয় সেল সিলেক্ট হয়ে আপনার আগের অবস্থায় ফিরে আসবে। আশা করি আপনি এই রো, কলাম এবং সেল এবং পেজ সিলেক্টের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত কাজটি খুব সহজে করতে পারবেন। কারণ মাইক্রোসফট ওয়ার্ডের মতো মাইক্রোসফট এক্সেলকে
এই সিলেক্ট করাটা যদি আমরা না শিখতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কাজ, বিশেষ করে যখন আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন প্রোগ্রামে কাজ করব, তখন সে জায়গায় আমার সূত্র প্রয়োগ করতে হয়। সেক্ষেত্রে আমরা সেল, রো বা কলাম সিলেক্ট করতে যদি ভুল হয়, তাহলে আমাদের রেজাল্টও ভুল আসবে। এইভাবে আমরা রো, কলাম, সেল এবং পেজকে সিলেক্ট করতে পারি। ধন্যবাদ।